অতিরিক্ত মিনিটে নাটকীয়তা, মরতে মরতে বেঁচে গেল আর্জেন্টিনার। দলের জন্য বাজি রেখেও ম্যাচ হেরে অঝরে কাঁদলেন কেপ ভাদ্রের গোলরক্ষক ভোজিনিয়া। তবে ম্যাচ নিয়ে যখন টানটান উত্তেজনা, তখনই মাফ চাইলেন মেসি এবং কেপ ভাদ্রের কাছে ম্যাচ ভিক্ষা চাইলেন। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টানটান উত্তেজনা, নকআউট পর্বে আজ কেপ ভাদ্রের বিপক্ষে খেলতে নেমেছে আর্জেন্টিনার। মূল্যবান ম্যাচে আজ যে দল হারবে সে দলকে নিতে হবে বিদায়। তবে আর্জেন্টিনার যেমন আছে লিওনেল মেসি, তেমন কেপ ভাদ্রে রয়েছে গোলরক্ষক ভোজিনিয়া। তবে ম্যাচ শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। তবে 29 মিনিটের মাথায় প্রথম গোল আদায় করে নেন আর্জেন্টিনার। তবে সেই গোলটি এসেছে মেসির পা থেকে। এরপর 1-0 ব্যবধান নিয়ে পানির বিরতিতে চলে যায় দুই দল। পানির বিরতি শেষ হওয়া মাত্রই একের পর এক অ্যাটাক করতে থাকে কেপ ভাদ্রে। 59 মিনিটের মাথায় প্রথম গোল আদায় করেন কেপ ভাদ্রে। এরপর 1-1 সমতায় ফিরে দুই দল। টানটান উত্তেজনা, 90 মিনিট খেলা শেষ হওয়ার পরও কোনো গোলের দেখা পাননি দুই দল। এরপর অতিরিক্ত সময় বাড়িয়ে দেয় আম্পায়ার। ম্যাচের 92তম মিনিটে আবার দ্বিতীয় গোল আদায় করেন আর্জেন্টিনার। এই গোলটি এসেছে লাউতারো মার্টিনেজের পা থেকে। ঠিক 4 মিনিটের মাথায় আরও একটি গোল করে বসেন কেপ ভাদ্রে। এতে 2-2 ব্যবধান নিয়ে এগিয়ে যায় দুই দল। এরপর শুরু হয় নাটকীয়তা। আর্জেন্টিনার চাহিদা প্লান্টি, ডি বক্সের ভিতরে যেন শুরু করে দেয় নাটকীয়তা আর দুর্নীতি। শেষে 115 মিনিটের মাথায় গোল করে বসে আর্জেন্টিনার। আর এতে 3-2 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনার। তবে শেষ দিকে চেষ্টা করার পরেও গোলের দেখা পান নাই কেপ ভাদ্রে। তবে এদিন জীবন বাজি রেখেও দলের জন্য চেষ্টা করেছেন কেপ ভাদ্রে। তবে শেষ পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। তবে কেপ ভাদ্রের ম্যাচ আজকে ছিল দুর্দান্ত দেখার মতো।